ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একান্ত এই চলরত জানুয়ারি মাসের 28শে জানুয়ারি থেকে শুরু করে 4ঠা ফেব্রুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনাদের কিন্তু দশম ঘরে কিন্তু উপস্থিত একান্তই 4টি গ্রহের সমাবেশের কারণে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার দরুন কিন্তু 3টি বিশেষ শুভ ঘটনার সাক্ষী আপনারা থাকবেন, শুভ ঘটনার সম্মুখীন আপনারা কিন্তু হয়ে উঠতে পারবেন। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি দশম ঘর হচ্ছে কর্মের ঘর, এবং কর্মে যেহেতু চতুর্গ্রহী বিরল রাজযোগ থাকছে, যার কারণে কর্মজীবী ক্ষেত্রে একান্ত কিন্তু একটা উন্নতির সম্প্রসারণ আপনাদের ক্ষেত্রে ঘটবে। দশম ঘরের ক্ষেত্রে সম্মানের প্রতিপত্তির একটা যে কারক, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, সামাজিকতার দিক থেকে একটা উন্নয়ন বৃদ্ধি হবে আপনাদেরকে। পাশাপাশি এখানে মঙ্গল উচ্চস্থ হয়ে কুলদীপক একটা কিন্তু যোগ তৈরি করছে। এর ফলে এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি আকাশচুম্বী হবে। সূর্য বুধের বৌদ্ধাদিত্য যোগ আপনার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেবে। তবে মনে রাখবেন, আপনার কিন্তু দ্বাদশ ঘরে শনি একান্তই কিন্তু অবস্থান করছে। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি বিদেশের সাথে যুক্ত কোনো কাজে সামান্য কিন্তু বিলম্ব হতে পারে। দশম ঘরের এই সমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে কঠোর পরিশ্রমী বানাবে, কিন্তু দ্বাদশের শনি আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য ধরে বড় লক্ষ্য অর্জন করতে হয়। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য এই সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে। তো পাশাপাশি বন্ধুরা, আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টি আপনার জন্য অভাবনীয় একটা সময় হবে। পাশাপাশি আপনাদের একাদশ ঘরে কিন্তু রাহু অবস্থান করছে। রাহু একাদশে থাকলে আকস্মিক এবং অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের একটা সুযোগ তৈরি করে। যেহেতু আপনার দশম ঘরে শুভ গ্রহের সমাবেশ রয়েছে, তাই আপনার কর্মের মাধ্যমেই সেই আয়ের রাস্তা কিন্তু সুপ্রশস্তময় হয়ে উঠবে। তবে একাদশে রাহু মাঝে মাঝে কিন্তু আপনাকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে প্রলুব্ধ করে তুলতে পারে। এক্ষেত্রে আপনার তৃতীয় ঘরে বক্রী বৃহস্পতি আপনাকে একটুকু সাবধান থাকতে বলছে বা সাবধান করাবে। বৃহস্পতির বক্রী অবস্থান নির্দেশ করে যে বড় কোনো আর্থিক লেনদেনের আগে পুরনো অভিজ্ঞতার কথা অবশ্যই মাথায় রাখুন। দশম ঘরের বুধ আপনাকে বুদ্ধিবৃত্তিক উপায়ে অর্থ উপার্জনে সহায়তা করে তুলবে। আপনার তৃতীয় ঘরে বক্রী বৃহস্পতির অবস্থান ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অল্প একটা অম্ল মধুর অভিজ্ঞতার সৃষ্টি কিন্তু করতে পারে। বক্রী বৃহস্পতি আপনাকে সাহসিকতার সাথে কথা বললেও বা বলতে অনুপ্রাণিত অনেকখানি করবে, কিন্তু ষষ্ঠ ঘরের ওপর এক এর যে দৃষ্টি প্রভাব থাকবে, যা থাকায় ছোটোখাটো বিবাদ কিন্তু একান্তই বলবো এই সময়কালে মিটে যাবে বা মিটে যেতে পারে। এদিকে আপনার পঞ্চম ঘরে কেতু অবস্থান করছে। তো পঞ্চম ঘর হলো কি না, বুদ্ধি এবং সন্তানের স্থান। কেতু এখানে থাকায় সন্তানদের নিয়ে একান্তই কিন্তু আপনার মনে কিছুটা পরিমাণ কিন্তু দুশ্চিন্তা একটা কিন্তু কাজ করতে পারে, দুশ্চিন্তা একটা আসতে পারে, অথবা কোনো পুরনো স্মৃতি আপনাকে মানসিকভাবে উদাসীন করে তুলতে পারে। তবে আপনার রাশির অধিপতি মঙ্গল যেহেতু দশম ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থায়, তাই আপনি যে কোনো মানসিক অবসাদ একান্ত এই সময়কালে বলবো কাটিয়ে তুলতে পারবেন। আপনি নিজের প্রচেষ্টায় পরিবারের সদস্যদের এক কাটা রাখতে সমর্থন হবেন। এরপরে বলি প্রেম। দেখুন, প্রেম এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মেষ রাশির ক্ষেত্রে অত্যন্তই রোম্যান্টিক কিন্তু দায়িত্বপূর্ণ প্রবণ হবে। আপনাদের কাঁধে অনেক প্রকারের দায়িত্ব আসতে পারে এই সময়কালে, যা আপনাদের কিন্তু সামলে চলতে হবে। অর্থাৎ আপনারা যদি এড়িয়ে চলেন, তাহলে কিন্তু খুব একটা সুবিধাকরজনক একটা ফলাফল কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনার দশম ঘরে শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে কারোর সাথে নতুন সম্পর্কের একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তবে দ্বাদশ ঘরে শনির অবস্থান এবং সপ্তম ঘরের উপর শনির বিশেষ নজর থাকার কারণে সঙ্গীর সাথে ভুল বুঝাবুঝি একটা কিন্তু হতে পারে। আপনি হয়তো কাজের চাপে সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না, যা মান অভিমানের কারণও কিন্তু একটা হয়ে দাঁড়াতে পারে। মঙ্গল যেহেতু আপনার রাশিকে পূর্ণ দৃষ্টিতে দেখছে, তাই আপনার স্বভাব কিছুটা উগ্র নীতির কিন্তু হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে হবে, এবং রাখতে শুক্রের কোমলতাকে অবশ্যই কাজে লাগান, এবং মঙ্গলের ক্রোধকে একান্তই বলবো নিয়ন্ত্রণ করুন। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি এই সময় একটুকু বাড়তি যত্ন নেওয়াটাও কিন্তু প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মোটামুটি অনেকটাই কিন্তু ভালো হবে। তবে দশম ঘরে মঙ্গলের আধিক্য আপনার শরীরে প্রচুর এনার্জি দেবে, যা সঠিক জায়গায় ব্যবহার না করলে রক্তচাপ কিন্তু একটা বৃদ্ধি বা মাথা ব্যথার একটা অন্যতম কারণ হতে পারে। একাদশে রাহু থাকায় ইনফেকশন জাতীয় সমস্যা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। দ্বাদশ ঘরে শনি আপনার ঘুমের ব্যাঘাত কিন্তু একটা ঘটাতে পারে। নিয়মিত বলবো ধ্যান এবং প্রচুর পরিমাণে জল পান করা এই সময় কিন্তু আপনার জন্য অত্যন্তই জরুরি হবে।
মঙ্গল উচ্চস্থ থাকায় পুরনো কোনো একান্তই আঘাত বা অপারেশন সংক্রান্ত সমস্যা থাকলে তাতে উপশম একটা কিন্তু মিলতে পারে। সামগ্রিকভাবে বলবো এই সপ্তাহ আপনার রাশির অধিপতি মঙ্গল তুঙ্গে থাকলেও একান্তই কিন্তু শনি ও রাহুর যে একটা যে অবস্থান, এটা কিন্তু যে বিষয়টি দেখা যাবে আপনাকে কিছুটা অস্থির রাখতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিম্নোক্ত পদক্ষেপগুলি অবশ্যই কিছু মানতে পারেন, যেমন হনুমান মন্দিরে লাল ফুল অবশ্যই অর্পণ করুন এবং হনুমান চালিসা অবশ্যই প্রত্যহ দিন প্রভাতে অবশ্যই শ্রবণ করুন, জপ করুন। পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই এটি আপনাদের মঙ্গলের শক্তিকে কিন্তু সঠিক পথে চালিত করতে অনেকখানি সাহায্য করবে, আপনাদেরকে অনেকটাই সাপোর্ট করবে। রাহু একাদশে থাকছে সেহেতু লটারি বা জুয়া জাতীয় কাজে টাকা বিনিয়োগ করতে যাবেন না। সূর্য ও বুধের প্রভাবে সরকারি কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় রাখুন। তো বন্ধুরা, এক কথায় বলবো 28 থেকে 4 ফেব্রুয়ারি এই যে সময়টি মেষ রাশির জন্য সাফল্যের শিখরে পৌঁছানোর সিঁড়ির একটা অন্যতম নীতি হিসেবে কাজ করবে। দশম ঘরের 4টি গ্রহের আশীর্বাদ এবং একাদশের রাহু অর্থযোগ আপনার জীবনকে অনেকটাই কিন্তু যে গতিশীল আনার একটা প্রচেষ্টা, সেটাকে কিন্তু সক্ষম করবে। শুধু নিজের রাগের উপর একটুকু নিয়ন্ত্রণ রাখুন এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বড়দের সাথে বলবো অবশ্যই বিকল্প পরামর্শগুলি অবশ্যই করুন, একে অপরের সাথে কথাবার্তা বলুন। এই কাজগুলি করে তবে সিদ্ধান্তের অন্তরালে আপনারা পৌঁছন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি যদি ভালো লাগে, মনোগত হয়, অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা, হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। হনুমানজির কৃপায় এবং মহাদেবজির কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি, সংকল্প এবং সমস্যাগুলি কিন্তু দূর হবে, জীবনে ফিরবে সুস্থিতি। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।